Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Sumay's Kitchen. Hopefully আপনারা সবাই অনেক ভালো আছেন। এই প্রচন্ড গরমে আরামপ্রিয় কোল্ড কফি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি চকলেট এন্ড ভ্যানিলা কম্বিনেশনের একটা কোল্ড কফি বানাবো। খুবই অল্প সময় এবং অথেন্টিক একটা কোল্ড কফির রেসিপি। হোপফুলি এই রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে এবং ভালোও লাগবে। এই অথেন্টিক কোল্ড কফি রেসিপিটা জানতে সাথেই থাকুন। প্রথমে আমি দুইটি গ্লাস নিয়ে নিয়েছি। যেই গ্লাসের মধ্যে আমি কফিটা সার্ভ করব সেই গ্লাসগুলো নিয়ে নিয়েছি। নেওয়ার পর চামচ দিয়ে এভাবে আমি একটু চকলেট সিরাপ দিয়ে নিব। চকলেট সিরাপটা দিয়ে এভাবে লাইন করে নিলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তবে এটা জাস্ট ফর ডেকোরেশন, এটা কিন্তু আপনার কফির টেস্টকে বাড়িয়ে বা কমিয়ে দিবে না, আর এটা ম্যান্ডেটরিও নয়। বাট কোল্ড কফিটার আউটলুক যেহেতু এরকমই হয় নর্মালি, আর আপনি এটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য এই কাজটা কিন্তু করেই নিতে পারেন। এবার এটাকে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব আর এর মধ্যে বাকি কাজ করে নিব। চলে এসেছি মূল পর্বে। একটা বাটিতে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। এর থেকে বেশি চিনি আমার কাছে পার্সোনালি ভালো লাগে না, তবে আপনারা যদি পছন্দ করেন সেক্ষেত্রে বাড়িয়ে নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কফি, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কুসুম গরম পানি। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। প্রথমে অ্যাশিওর করতে হবে যেন কফি আর চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যায়। যেহেতু এখানে আমি দানাদার কফি ব্যবহার করেছি, সেক্ষেত্রে কিন্তু কফিটা পুরোপুরিভাবে মেল্ট হওয়া খুবই জরুরি। আর আপনারা চাইলে কিন্তু পুরো পাউডারি ফর্মে যে কফিটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, আর নাড়তে নাড়তে দেখুন এরকম সুন্দর একটা ফোম ক্রিয়েট হয়ে যাবে। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও এটা করতে পারেন, তবে খুব অল্প সময়ের জন্য এটাকে বিট করতে হবে। দেখুন এর থেকে বেশি ফোমিং করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এটার কনসিস্টেন্সিটা হোপফুলি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি ফ্রিজ থেকে গ্লাস দুটো নামিয়ে নিয়েছি। দেখুন চকলেট সিরাপটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এরপর আমি কফি ফোমটা দিয়ে দিচ্ছি। প্রতি গ্লাসে প্রথমে আমি 3 চা চামচ করে কফি ফোম নিয়ে নিচ্ছি। আমি যে কোয়ান্টিটিটা আপনাদের সাথে শেয়ার করছি সেক্ষেত্রে কিন্তু এখানে 2 গ্লাস পরিমাণই কফি হবে। আপনারা আপনাদের প্রয়োজন বুঝে সেভাবে কোয়ান্টিটি অ্যাড করবেন। আমি সমপরিমাণে কফি ফোম নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এক্ষেত্রে দুধটা কিন্তু একদম লিকুইড ফর্মে আছে, এটা কিন্তু আইসি হয়ে যায়নি। দুধটা ঢালার পরে কিন্তু ফোমটা খুব সুন্দর করে উপরে ভেসে এসেছে। এবার আমি এখানে ভ্যানিলা ফ্লেভার হিসেবে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। আমি কোয়ান্টিটি যেমনটা দেখাচ্ছি এর থেকে বেশি কিন্তু দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে আপনাদের কফির যে ফ্লেভার আছে সেটাও হারিয়ে যেতে পারে। এবার আমি যে কফি ফোমটা মেক করেছিলাম সেখান থেকে আরও 1 চা চামচ করে উপর থেকে কফি ফোম দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব আরও একটু করে চকলেট সিরাপ। 1 চা চামচ করে চকলেট সিরাপ আমি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিব কোকো পাউডার। অল্প পরিমাণে কোকো পাউডার দিয়ে দিচ্ছি। কোকো পাউডারটা অ্যাড করার ফলে আপনারা কিন্তু এটা থেকে খুব সুন্দর একটা চকলেটি ফ্লেভার পাবেন। আবারও সামান্য একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। আমি অলরেডি একবার চকলেট সিরাপ দিয়েছি, আবারও একবার দিচ্ছি জাস্ট ফর ডেকোরেশন। আর এর মধ্যেই কিন্তু আমার কোল্ড কফিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতেই পারবেন ঠিক কতটা ইজিলি আর কত কম সময়ের মধ্যে এই কফিটা আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন কফিটা দেখতেও কতটা লোভনীয় লাগছে। জাস্ট একটা স্ট্র গুজে নিন আর এনজয় করুন ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। আর আপনাদের কারো যদি পার্সোনালি ভ্যানিলা ফ্লেভার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভারের এই আইসক্রিমটা স্কিপ করতে পারেন। বাসায় এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এন্ড দেন কমেন্ট সেকশনে এসে আপনার ফিডব্যাক আমাকে জানিয়ে যাবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।